নমস্কার, কেমন আছেন সবাই? এই যে পুকুরে যে মাছগুলো ধরা হচ্ছিল তা থেকে কিছুটা চুনো মাছ নিয়ে চলে এসেছি। বড় মাছ পাওয়া যায়নি। ভোরবেলা থেকে যেহেতু মাছটা ধরা হচ্ছে, ভোরের দিকেই বড় মাছগুলো সব পাইকারি দেওয়া হয়ে গেছে। সেই জন্যেই মাছগুলো টাটকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছুটা নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে বেছে নেওয়াই ভালো, যেহেতু টাটকা মাছ, তাই বাছাও হয়ে গেছে। এই যে রান্নার জন্য এবারে গ্যাসের চুলে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে গরম করতে দিয়ে দিয়েছি। কিছুটা মাছ ভিজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি। আজকে তেঁতুল দিয়ে টক করব। দেবো একটু সঙ্গে আলু পটল ভাতে আর শাক চচ্চড়ি। তেঁতুলের টক হলো অনেক দিনই খাওয়া হয়নি। আমের টক, আমের চাটনি, টমেটোর চাটনি এইসবই খাওয়াচ্ছে। তাই ভাবলাম আজকে একটু টাটকা টাটকা মুরলা মাছ আছে, আর মুরলা মাছের টক খেতে লাগে কিন্তু দারুণ। সেই জন্য একটু টক করব। বাচ্চাদের খুব একটা পছন্দ নয়, খায় না তাও বলা যাবে না, খায় একটু আধটু। ওরা কী করবে, ফুচকাতে যে তেঁতুল জলটি, কাঁচা জলটা গুলা পাওয়া যায়, ওই জলটি প্রাণ ভরে মন খুলে খাবে। ওই টকটি আবার খুব পছন্দ। এদিকে আবার রান্না টকে আবার খুব একটা পছন্দ করে না। সেই জন্য একটু অল্প করেই করব। মাছটাও ভাজা হয়ে গেছে। ওইদিকে চালটা তুলেও আলু পটলগুলো দিয়ে দিয়েছি ভাতেতে। এইদিকে যে ফোড়ন দিয়ে দিলাম, মাছগুলো তুলে নিয়ে ওতেই 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেঁতুল জলটা গুলে রেখেছিলাম সেইটা দিয়েই ফুটিয়ে নেব। এবার ফুটে জলটা একটু কমে আসলে তারপরে মাছগুলো দেবো। জলটা যত কমে যাবে টকটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ভাব অটোমেটিক্যালি এসে যাবে। টকের জলটাও ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। এত সুন্দর সেন্ট উঠেছে টকের, যেন মনটা হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। রান্নাটা সেরে নিই, তারপরে খাবো। টকটা কার না ভালো লাগে খেতে। এই গরমে কিন্তু তেঁতুলের টক খাওয়াটা খুবই উপকার। তেঁতুলের টকই বলুক, নামের টকই বলুক, শরীরে একটা আলাদা রকম এনার্জিও আসে আর মুখে রুচিটাও আসে। ওদিকে ভাতটাও ফুটে গেছে, একটু বাকিও আছে সামান্য। ফুটে যাক, একসাথেই হয়ে যাবে। শাকটা ততক্ষণে চাপিয়ে দিই। শাকটা বলতে এটা কাঁকুর শাক, বাজারে যে লম্বা লম্বা শশার মতো কাঁকুরগুলো পাওয়া যায়, সেই কাঁকুরেরই শাক। খেতে কিন্তু লাগে দারুণ। একটু নুন দিয়ে চাপা দিয়ে নেড়ে নিয়েছি। শাকটা কমে গেছে। বেশি মশলা দেবো না, একটু লঙ্কা গুঁড়ো দেবো না, এতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে জল ঢেলে দেবো। ফোড়ন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে, তাহলেই তরকারিটা কম মশলাওয়ালা হয়ে যাবে। কম মশলা গরমে খাওয়া একটু ভালো, সেই জন্য একটু কম মশলা দিয়েই করলাম। চচ্চড়িটা হয়েই গেছে, একটু নামিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। গোটা কতে কাঁচা লঙ্কা চেরা করে আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। একটু তেল দিয়ে এই যে 2টো তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। এরকম তরকারি, কিছু কিছু তরকারি শেষে যদি ফোড়ন দেওয়া যায়, তরকারির সেন্টটা কিন্তু ভালো লাগে দিয়ে চাপা দিয়ে দিলে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।